মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটার কাজ হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করা। কি তৈরি করা? একটি প্রেজেন্টেশন তৈরি করা। সেটা হতে পারে নিজে অথবা প্রতিষ্ঠানের, নিজে অথবা প্রতিষ্ঠানের, ঠিক আছে। বিশেষ করে আমরা গত কিছুদিন আগে, একদিন আগে আমরা অ্যাক্টরদের দেখতে গেছি, তাই না, ট্রেনিং কলেজে। তো আমরা দেখতে পাইছি দূর থেকে মানুষ কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছে না। পসিবল ছিল, ছোট ছোট বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের পিছনে কথা আছে যে ওটা বোঝা যাচ্ছে কে উঠতেছে, কে নামতেছে, কে পারফর্ম করতেছে, তাই না? এটা কথা হয়েছে না? এটাই মূল হচ্ছে কি পাওয়ার পয়েন্টের কারসাজি। একজন উপস্থাপক নিজেকে উপস্থাপন করবে সবার সামনে, পাশাপাশি ডিজিটাল ডিভাইসে দেখাবে। এই কাজটা কে করবে? পাওয়ার পয়েন্ট করবে। আমি মুখেও বলবো, পাশাপাশি ডিভাইসেও দেখাবো। এই কাজটা কে করতে সাহায্য করবে? পাওয়ার পয়েন্ট। এটা এক নাম হচ্ছে প্রেজেন্টেশন, মানে উপস্থাপন করা। ক্লিয়ার? চলো আমরা চলে যাই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পাশাপাশি পাওয়ার পয়েন্টের সুবিধাটাও দেখ। এই পাওয়ার পয়েন্ট ছাড়া, এটা মাইক্রোসফট, তাই না? এটা কার? মাইক্রোসফটের। আমরা দেখি অল্টারনেটিভ, যে মাইক্রোসফট ছাড়া আর কি আছে। অল্টারনেটিভ পাওয়ার পয়েন্ট দেখো, দেখাচ্ছে, দেখো পিকটো চার্ট 7 গ্রেট অল্টারনেটিভ টু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা ইউজ না করলে অন্য অ্যাপস আছে, ঠিক আছে। যেমন কি আছে? পিক টু চার্ট, গুগল স্লাইড, বিউটিফুল এআই, অ্যাপল কি নোট, তারপর হচ্ছে লাইব্রেরি অফিস, ইমপ্রেস, জোহোশো, অ্যাডোবি স্পার্ক এটসেট্রা। তবে সবচেয়ে পপুলার হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। এই জায়গায় অন্য কেউ আসতে পারে নাই, কিন্তু তার মানে এই না যে অন্য কোনো অ্যাপস আসলে নাই, আছে। ক্লিয়ার? চলেন চলে যাবে পাওয়ার পয়েন্ট। এটা কাজ কি? প্রেজেন্টেশন তৈরি করা। ওকে, তবে এটা কিন্তু প্রেজেন্টেশন কিন্তু সীমাবদ্ধ না, অনেক কাজ করা যায়। আপনি সার্চ করেন অথবা স্টার্ট বাটন ক্লিক করেন। স্টার্ট বাটন এখানে ক্লিক করলাম, খুঁজতে হবে পাওয়ার পয়েন্ট। এই দেখেন পাওয়ার পয়েন্ট চলে আসছে। আমরা ক্লিক করলাম, সেম ভাবে আমাদের একটা নিতে হবে। এটা হচ্ছে স্ক্রিন ক্লোজ। আচ্ছা আসুক, আমরা এটা ওপেন করলাম। ওরা অনেক সুন্দর কি দিয়েছে দেখেন, স্লাইড বা রাখছে এখানে, মানে পেজ। ওকে, আমরা যাবো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ক্লিক করব। ওকে, যখনই ব্ল্যাঙ্ক ক্লিক করে দেখেন এদিকে, আমরা ওয়ার্ডে যে টপিকগুলো আলোচনা করছি অপশন, সেগুলো এখানে কিন্তু বলবো না, কারণ সেম কাজ এক্সেলও সেম, অ্যাক্সিস সেম। ওগুলো ছাড়া যেগুলো থাকবে বাকি ওগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, কাজ করব। ওকে, আচ্ছা চলে যায়। দেখেন একটা পেজ দেখা যায় না, যে দেখেন এটা ফুল একটা পেজ দেখাচ্ছে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টে এই পেজকে বলা হয় স্লাইড। কি বলা হয়? আর ওয়ার্ডে বলা হয় ডকুমেন্ট, পাওয়ার পয়েন্টে বলা হয় পেজকে কি বলা হয়? স্লাইড বলা হয়। ক্লিয়ার? তো এখানে আপনি যত মন তত স্লাইড নিতে পারবেন ইউজারে, ঠিক আছে। আচ্ছা দেখেন দিকে কার পেজ কপি তো দরকার নাই, কিন্তু শিখে আসছি, কাজ সেম। ওকে, নিউ স্লাইড। আমার এটার পরে আরো একটা দরকার, নিউতে ক্লিক করে দেখেন কিরকম লেআউট দিয়েছে, কিরকম দরকার, ব্ল্যাঙ্ক, খালি না টাইটেল অনলি। ক্লিক করেন, আরেকটা হয়ে যাবে। মানে এখানে আপনি যত মন চায় তত স্লাইড বাড়াতে পারবেন। আবার এন্টার ক্লিক করলে আরেকটা দেখেন বাড়বে। আমি ক্লিক করে দেখেন এটা বাড়তেছে, দুইভাবে পারবেন। এন্টার ক্লিক করলে অটোমেটিক আসবে, কন্ট্রোল জ্যাড দিয়ে আমি। ওকে, আচ্ছা চলেন আমরা এখন কি করি, মাল্টি সফটওয়্যারটা কি করি, পাওয়ার পয়েন্ট বানাই ছোটখাটো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্টাইল কি থাকবে, মাল্টি সফটওয়্যারটা অ্যাড্রেস, মাল্টি সফটওয়্যার নাম থাকবে, আর কিছুই থাকবে না। এখানে দেখা যাচ্ছে টেক্সট বক্স দুইটা, দেখেন এটা অ্যাড টাইটেল, সাবটাইটেল। তো সাবটাইটেল তো আমার দরকার আসলে নাই, ঠিক আছে, তবে আমরা রাখতে পারি। যদি দরকার না হয়, আমার শুধু টাইটেল দরকার, তাহলে আমি লেআউটে গিয়ে জাস্ট টাইটেলের স্টারটা বলে দিব, এখন শুধু টাইটেলটা হয়ে যাবে, বাকিটা হারাই যাবে। আপনি জানেন আমি একদম খালি করে ফেলবো, একদম ব্ল্যাঙ্ক। তা লিখবেন কি হবে, এখানে লেখা যাবে না, কিন্তু দেখা যায় লেখা যাবে না। তাহলে আপনি কি নেবেন, টেক্সট বক্স। একটু আগে যেগুলো দেখছি রয়েছে একটা টেক্সট বক্স। ওকে, আমি আনডু দিচ্ছি। হ্যাঁ এটা থাকুক। ফার্স্টে দেখবো মাল্টিসফট ইনস অফ টেকনোলজি। ওকে, নিচে কি লিখবো, অ্যাড্রেস। যেমন সুপার মার্কেট, তাই না, সুপার মার্কেট, কমা ট্রাঙ্ক রোড। ফেনি আর কি লেখা যায়, অ্যাড্রেস পাশাপাশি মোবাইল নাম্বার, ইমেল, যেমন হচ্ছে MIT@
gmail.com। আর কি দেওয়া যায়, মোবাইল, ওকে, মোবাইলটা আমরা দিয়ে দিব, নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে, আমি এটা জাস্ট ডেমো দিচ্ছি, ক্লিয়ার, ওকে ফাইন। এখন দেখেন এটাকে সেট করলাম, ভালো করে বুঝেন, ওকে। এই যে বোল্ডের ব্যাপারগুলো কিন্তু আমি এখানে আলোচনা করতেছি না, করে ফেলছি, সেম কাজ, বোল্ড। আচ্ছা আমি ফন্ট স্টাইল চেঞ্জ করবো, এই যে এখানে চলে যান, রেকর্ডটা দেওয়া আরোহী দিই বা দেখি কি দেওয়া, দেখেন আর দিল্লা, মানে একটু সময় দেখা যাচ্ছে, এটা দিতে পারি, কিন্তু আমি এক লাইনে চাই, তাহলে ফন্ট সাইজ ছোট করতে হবে আসলে, ওকে। এরপর হচ্ছে আমাদের এইটা, এগুলোকে আমি কি দিতে পারি, যেমন আহারোহী দিই, এগুলো ছোট করি, এত বেশি দরকার নেই। এই যে এখানে গ্যাপ পাচ্ছে, তাই না, দেখি আমাদের স্পেসটা কমাই দিই, স্পেস এখানে আর নাই, তাহলে লাইন স্পেসে যান, গিয়ে দেখি তো আমাদের এই যে বিফোর স্পেসিং, বিফোর এটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য, এটা কমাই দেন, যে করে দেখেন এটা লেগে যাবে, ওকে। এখানে আসুন, ওখানে দেখা যাচ্ছে না, কষ্ট করে এখানে আসুন, ওকে। এখানে গিয়ে যে লাইন স্পেসিং আছে, এই যেখানে এই যে স্পেসিং লেখা আছে, বিফোর 0 করে দিবেন, 0 করলে হয়ে যাবে। আচ্ছা ওকে, আমরা এখানে কোনো কাজ করলাম না, কিন্তু আমি দেখতে পাচ্ছি মাল্টি সফটওয়্যার লোগো নিয়ে আসি, পিকচার আনতে হলে যেতে হবে ইনসার্ট, ওয়ার্ড ইনসার্ট, সকল জায়গায় ইনসার্টে যান, এই যে পিকচার, ওদের লোগোটা নিয়ে এসে দেখেন, এই দেখেন দিস ডিভাইস অলরেডি আমাদের এখানে আছে, এটা হচ্ছে ডেস্কটপ, লোগোটা আপনাদের কাছে না, আমার কাছে অলরেডি আছে, দেখেন এটা নিয়ে আসতেছি, চলে আসছে না, এখানে দেখতেছি সবগুলো কি আছে, এটা না নিয়ে ওই নামটা নিয়ে আসি, নামটাতে সব কিছু দেখা আছে, পিকচার ইজ ডিভাইস নামটা, এই যে এটা দেখেন, আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন তো এই উপরে সবগুলো হচ্ছে এই টাইপের কালার, আর শুধু সফটটা হচ্ছে লাল টাইপের কালার, একদম লাল না কিন্তু, এটা টকটকে লাল না কিন্তু, তাহলে আমি এক্স্যাক্টলি কালারটা কীভাবে পাবো, আচ্ছা এটা ব্লু না, সেম, আচ্ছা এটা আমি একটা কাজ করি, এটাকে আমি ছোট করি আসলে, যে আমি এটা কি করবো, সবগুলো কি করবো, ব্লু, এখানে গিয়ে এই যে কালার, ঠিক আছে, ব্লু কোনটা, এই যে ব্লু, দেখেন। এখন একটু চেক করুন তো, এই কালার আর এই কালার কি সেম, এটা হালকা, এটা লাইট, এটা ডার্ক টাইপের, তাহলে এক্স্যাক্টলি কালার কীভাবে পাবো, হ্যাঁ এটা পাবো না কিন্তু যায়, ঠিক আছে, কীভাবে, এই সবগুলো সিলেক্ট করার পরে এই যে শেপ ফরম্যাট আছে, শেপ ফরম্যাট এখানে যাবেন, কারণ এটা শেপ, এই শেপ ফিল আছে না, শেপ ফিল দেখে এখানে আই ড্রপার নামে আছে, ক্লিক করেন, এটা প্যান চলে আসছে, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, কালার উপর দেখেন সেম কালারটা পেয়ে যাবে, কিন্তু এটা কি হয়ে গেল, পুরা শেপ হয়ে গেছে, পুরো শেপের দরকার নেই আমার, কি দরকার, টেক্সটে, টেক্সট ফিলে যান, আই ড্রপার এখানে ক্লিক করে দেখেন, এক্স্যাক্টলি ওই কালারটা দেখেন পেয়ে যাবে, এখন কেন সেম কালার, এই কালার সেম দেখেন, ওকে একদম সেম। আমি যে হচ্ছে এই কালার দেখেন, এখন এই কালার দেখেন, আমি বলতেছি এই কালার সফট, এই সফটে যখন চলে যায়, আমি দিচ্ছি রেড, দেখেন এটা কি মিলছে, তখন কি করতে হবে, সিলেক্ট করে আমরা কি করবো, এখানে কি আই ড্রপার আছে দেখেন তো, এই যে আই ড্রপার এখানেও আছে, শেপের ভিতরেও সেখানেও আছে, এখানে ক্লিক করেন আর এখানে ক্লিক করে দেখেন, এই কালার সেম, ওকে। এটাকে সিলেক্ট করে আমরা সেম ব্যবহার করি কি, এই যে আই ড্রপার, এই যে এটা, এই যে পেয়ে গেছে, ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি কালারটা পেয়ে গেছে না, এইভাবে কালার কোড নিতে পারবেন নিজের মতো করে, ওকে। আমাদের একটা স্লাইড শেষ, এখানে কিছু থাকবে, এখানে ডিজাইন অন্য কিছু থাকবে, তবে এখানে আর কিছু নাই আপাতত। আমরা এটা নিচ্ছি, এবার মাল্টি সফটওয়্যার সম্পর্কে লিখবো, নিউ স্লাইডে যাব, ঠিক আছে, কোনটা নিব আমরা, টাইটেল, এখানে অনেকগুলো হয়ে আছে, তার মধ্যে টাইটেল স্লাইড, এখানে ক্লিক করলাম, এখানে লিখবো কি, অ্যাবাউট আস, MIT সম্পর্কে লিখবো আমরা, এটা ছোট করা যাবে, এখন ট্র্যাক করেন ছোট হয়ে যাবে, এখানে একটু বড় করেন, তো আমরা MIT সম্পর্কে তথ্য লিখবো, কবে তৈরি হয়েছে, 19 কে কজন আছে, কজন স্টুডেন্ট আছে, এই সম্পর্কে আমরা লিখবো। তো আমরা যদি ডেমো টেক্সট নিয়ে নিই, MIT খুবই একটা বিখ্যাত প্রতিষ্ঠান, আমাদেরটা না, হচ্ছে আমাদের দেখেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে ক্যামব্রিজ আমেরিকা, এটা অনেক পাওয়ারফুল, ঠিক আছে, ওদের কিছু টেক্সট আমি নিয়ে আসি আপাতত, এইটা এটা ডেমো লেখা দিয়েছি, চলে আসছে, এটা কেটে নিও, ওকে। এবার সময় লিখলাম, আর কিছু লিখলাম, কোনটা, ওখানে কপি কন্ট্রোল সি,
এই কমন সব জায়গায় একই, আর এখানে কন্ট্রোল বি পেস্ট। ওকে, আচ্ছা এটা হলো কি মাল্টিসফট সম্পর্কে একটা লেখা ছিল, ঠিক আছে। ওকে, আমি এটা তেমনই আসছি আর কি। এরপর হচ্ছে মাল্টিসফটের কী কী কোর্স আছে আর স্লাইড নিউজে যাবো, আমি দেখাবো জাস্ট টাইটেল অনলি, টাইটেল অনলি, ঠিক আছে। এখানে ক্লিক করি এমআইটি কোর্স, এমআইটি বা মাল্টিসফট কোর্স, আইটি কোর্স এসে মাল্টিসফট আইটি কোর্স, কম্পিউটার কোর্স, কম্পিউটার। তো কোর্সগুলো দেখাতে গেলে একটা স্টাইলিশ দেখাতে গেলে আমরা কি ইউজ করবো, স্মার্ট আর্ট। কোথায় পাবে, ইনসার্টে, ওই যে ওয়ার্ডের মতোই এখানে বাইরে ক্লিক করতে হবে, স্মার্ট আর্ট। কোনটা দেখাবো যাবো তো, আইআরসি এটা দেখাবো না, ওটা দেখো না যে মানুষ কোনটা দেখুন তো যেটা ভালো লাগে, মানে মানুষ ওইটা ম্যাট্রিক্স না, এটা ইউজ করতে পারি। দেখো এটা আমরা ইউজ করি, ঠিক আছে। ছোটো করে দেখেন, ছোটো হবে। এখানে গিয়ে জাস্ট কর্নার গিয়ে বুক করি। কী কী আছে বলুন তো, এখানে আমাদের এখানে এমএস অফিস আছে, আর কি আছে বলেন তো, ওয়েব ডিজাইন আছে, গ্রাফিক লিখি না বলছো স্যার, ওয়েব করা স্যার নিজের কাছে আগে রাখছে, ঠিক আছে, আগে ধরে রাখি। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা পিএইচপি, অথবা আর কি আছে আমাদের অটোকেড। ওকে, তাহলে আমরা আরও অ্যাড করতে পারি, আমরা জানি সেটা কীভাবে। এই যে অ্যাড শেপ, যেমন এটা দেওয়া দরকার, আমরা অ্যাড শেপে যাই, আমরা আপনার দিয়ে পাওয়া যায়, এখানে আটটা চলে আসবে। ওই যে আমরা ওয়ার্ডে যেভাবে করছি সেম এখানে কাজ। তো এই বিষয় নিয়ে আর কথা হচ্ছে, স্পোকেন আছে, স্পোকেন ইংলিশ। ওকে, কোর্সগুলো হলো কালার দেওয়া যায়, সেম ওয়ার্ডে যা করছেন এখানে সেম একই টুল, কালার চেঞ্জে যান, এখানে আমি এগুলো দিয়ে দিই, এই যে হয়ে গেল, ঠিক আছে। এটাকে একটু ডাইনামিক করা যায় কীভাবে, সেটা হচ্ছে এখানে অফিস অ্যাপ বেশি হয়ে গেছে, এখানে গিয়ে এই যে এটা দিয়ে দিত কেমন হয়, স্টাইলিশ হয়ে গেছে, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আর একটা নিচে দেখেন এবার এমআইটি ট্রেনার, সেমভাবে টাইটেল অনলি নেই, মাল্টিসফট আইটি ট্রেনার বা টিচার ট্রেনার, এখানে পেস্ট করি আইটি ট্রেনার। ওকে, ট্রেনার্স। তো এটা আমি কি করতে, ছবি দিতে পারি, কি দিতে পারি, ছবি। ছবি সহ জন্য আমরা কি ইউজ করতে পারি, স্মার্ট আর্ট, খুবই চমৎকার একটা। দেখি আমাদের ছবি সহ আছে কি এখানে, ছবি সহ আছে কোনগুলো, ছবি সহ সাইকেল, আইআরসি, তারপর সিটিজেনশিপ, ছবি সহ ইউজ করে, যেগুলো ছবি সহ ইউজ করা যায় দেখা যাচ্ছে। ম্যাট্রিক্সে যাই, কোনটা দিয়ে, এগুলো একটা শেপ দিয়ে বানানো। তো শেপটি কেন আমি টাইম লস করবো, যেখানে স্মার্ট আর্ট দেওয়া আছে। এখানে দেখি, এই যে এখানে দেওয়া আছে, এটা দেখো পিকচার, এখানে দেখো এই যে কে কে আছে দেখো তো, হচ্ছে গোলাম সারওয়ার, তারপর হচ্ছে যে কি দেওয়া যায়, আশরাফ উদ্দিন, সিদ্দিক, ফরাবি সিদ্দিক, কিউ ঠিক আছে। ওকে, ছবি কিভাবে অ্যাড করবো, এটা একটু ছোটো করি আগে। ওকে, যেমন ছবি এখানে ক্লিক করো, এটা একটা শেপ, তো আমার ফরম্যাটে যাই, শেপ ফিল থেকে সেম পিকচার, আমরা এখন যাই, এই যে দেখেন আমাদের ছবি আছে, অবশ্য নাই, চলে আসছে ট্রেনারদের ছবি। ওকে, এও আমরা অ্যাড করতে পারি, চাইলে আমি এখানে আরও একজন অ্যাড করতে পারি। কীভাবে, এখানে ক্লিক করো, স্মার্ট আর্ট, অ্যাড শেপ, বিফোর আফটার, আর চলে আসবে। যেমন কাজী আবিদুর রহমান, অনেকে লাস্টে রাখি, উনি অবশ্যই বসে বসে আমাদের কন্ট্রোল করে নিচে থাকবে, তোমার ছবি দেওয়া যায়, ঠিক আছে। এর হলো ট্রেনার। ওকে, লাস্ট আরও কয়েকটা করবো আমরা, আজকে 4টায় করি, 8 ক্লাস করি। কী করবো আমরা এখন, গ্রেটিংস মানে থ্যাংক ইউ, ওয়াচিং মাই ভিডিও, ওয়াচিং মাই প্রেজেন্টেশন, ঠিক আছে। এখানে গিয়ে জাস্ট টাইটেল অনলি দেখো, এখানে লিখতে পারি থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। ওকে, টি সি হবে,
ওয়াচিং মাই প্রেজেন্টেশন। ওকে, এটাকে সেট করে আমরা কি করবো এখন ফন্ট চেঞ্জ করবো। দেখি দাম ফন্ট আসছে, এটাতে ইউজ করবি, খুবই চমৎকার। ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের আরেকটা কাজ, কিন্তু এই সাদা পেজ তো থাকবে না, সাদা পেজ তো থাকবে না, এটাকে কন্ট্রোল ই দিয়ে সেন্টার নিয়ে যায়, চলে আসলো। তাহলে কি করবো, ডিজাইন, পেজ ডিজাইন করবো, মানে স্লাইড ডিজাইন। তাহলে আমাদের যেতে হবে ডিজাইনে, বোঝাতে হবে। আপনারা ওয়ার্ডে হোমে যা করছেন একই, সেম, ইনসার্ট সেম, ডিজাইন সেম, ট্রানজিশন সেম না। আবার এগুলোর ভিতরে কিছু নিউ থিং আছে, এগুলো ঢুকাবো আমরা আস্তে আস্তে বলবো, ঠিক আছে। ওকে, এবার চলে যায় 1 নাম্বার, দেখেন ডিজাইন। এখানে জানা হচ্ছে এই ডিজাইন চাই, দেখেন এখানে ক্লিক করে দেখেন ওই ডিজাইনটা হয়ে যাবে, সবগুলো পেজ ডিজাইন, মানে স্লাইড ডিজাইন হয়ে যাবে। মাল্টিসফট, আচ্ছা এই জন্য ধন্যবাদ। আচ্ছা না এটাও না, তা আমি সাদা করে দিই আগেরটা, কন্ট্রোল জেড, আগে ফিরে যাই, কন্ট্রোল জেড। আমি কোনটা যাচ্ছি দেখেন, এটা চাই, দেখেন কিরকম দেখাচ্ছে, বুঝাইতেছে আগেরটা দেখাচ্ছি, এটা দাও, আরও আছে কিন্তু এটা 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 তো ম্যাচিং হয়ে যাচ্ছে, সব জায়গায় অনেকগুলো আছে। অন্যগুলো দেখো আছে তো, কোনটা দেওয়া দেখো তো, এটা ঠিক আছে। ওকে, এটা ক্লিক করি, এটা ক্লিক করে কি হবে, সবগুলো স্লাইড সেম দেখো, একই হয়ে দেখো, হ্যাঁ হাঁটতে বাসি যা দেখো। ওকে না, কুল কুল দেখো, কিন্তু আমি যাচ্ছি না একটাতে এক ডিজাইন থাকবে, সেটা করা যায়। কি হবে, তুমি 2 নাম্বার সেট করো, 2 নাম্বার ডিজাইন কেমন হবে, এটা হবে না, এটাও হবে না, এটা হবে। রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, হয়ে গেছে। এটা বাইরে চলে গেছে না, এটা ছোট করে দাও, হয়ে গেছে। 3 নাম্বার কি করবা, 3 নাম্বার আমি আর একটা 3 নাম্বার আমি এটা দিব। রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড, তার মানে এটাই শুধু হবে, বাকিগুলো হবে না ডিজাইনটা। 4 নাম্বার ক্লিক করো, কোনটা চাও, এটা এটা আগেরটা ঠিক আছে, এটা এটা রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, লাস্টটা দিব আমরা একদম শেষে, দেখো কোনটা, এটা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, দেখো এই যে হয়ে গেছে। এটা কিভাবে আমরা শো করব, এই জন্য আমরা যেতে হবে কোথায়, স্লাইড শো ফ্রম বিগিনিং, তাহলে পুরো উইন্ডো ধরে অ্যাপটা দেখাবে। একটু ওয়েট করো, চলে আসছে। এখন আমি বলবো মাল্টিসফটের সম্পর্কে, ঠিক আছে। তা আমি কথা বলবো, পাশাপাশি আমার ডিউজার আছে মাল্টিসফট, আমি এন্টার দিব, এর পরটা আসবে। এবার ওর সম্পর্কে বলবো, কবে তৈরি হয়েছে, কে কে জড়িত আছে, ঠিক আছে। এরপর আবার দিব, এবার হ্যাঁ এবার আসবে কোর্স সম্পর্কে, মানে এটা হচ্ছে আমাদের হিন্টস দেয়। আমি যখন লেকচার দিয়ে যাই, আমরা কিন্তু অসময় কি ঘন্টা পর কথা বলি না, তখন আমরা টপিক হারিয়ে ফেলি। যখন কথা বলতে বলতে যখন আমি তো এই টপিক নিয়ে কথা বলতেছি, তখন আবার কি করবো, লাইন ঠিক করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে হিন্টস দেওয়া তোমরা আসলে। ওকে, মূলত সবাই কিন্তু এরা দেখবে না, আমাকে দেখবে, আমি কাকে দেখবো, এটা কি আমার টপিক ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপর কোর্স নিয়ে কথা বলা শেষ, এন্টার দিব। এবার বলবো আমাদের ট্রেনার কে কে আছে, আমি একজন আছে ওয়েব নিয়ে কাজ করি, এমএস অফিস নিয়ে সিদ্দিক ভাই পিএসপি নিয়ে কাজ করি, কীভাবে কথা বলবো, ঠিক আছে। এর পাশাপাশি আমার ছবিও দেখা যাচ্ছে, কিন্তু ফারাবি ছবি তো দেখা যাচ্ছে না, কেউ দেখতে চাইলে তখন, ঠিক আছে প্রেজেন্টেশন। ওকে, এরপর ওকে থ্যাংক ইউ, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ। ওকে, এখান থেকে ব্যাকে যাবো, এসকেপ একটা বাটন আছে একদম কর্নারে, চলে আসবে, বলো। আরো কি আছে, আরো কি, এই যে এই জায়গায় ফিরে আসবে, এই যে আরো কি আছে এখানে, আরো কি চলে আসবে। এই যে ফ্রম বিগিনিং দেখো এদিকে, এখানে আরো কি 4টা আছে, আপ ডাউন। এটা দেখো তুমি দাও, এতে আমি পিছিয়ে দেবো, দেখো আগে পরে আসতে, অথবা এই যে ক্রস হয়, স্কেপ কি দাও, এই যে এটা তৈরি করো।